সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি হাত পান যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি হাত পান নিয়ে মনের কোন করে তখন ডাক্তার বাবু আমাকে বাঁচাও ডাক্তার বাবু আমাকে বাঁচাও ডাক্তার বাবু আমাকে স্বপ্ন 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 দেখি আর স্বপ্ন 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 দেখি আর স্বপ্ন 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 দেখি আমাকে বাঁচাও ডাক্তার আমাকে বাঁচাও বাইরে ছাড়ো মানুষ দাঁড়িয়ে আছে মুখের বমি করতে কি হয়েছে কি ব্যাপারটা কি ব্যাপার কি কেন আমি বিষ খেয়েছি বাইরে ছাড়ো মানুষ দাঁড়িয়ে আছে মুখের বমি করতে আছে অসভ্য মেয়ে কোথাকার বিষ খেয়েছো হ্যাঁ কি বিষ খেয়েছো কেন করি ফল ভালো হয়েছে ভালো হয়েছে করি ফল খেয়েছো হ্যাঁ দাদা করি ফল খেয়ে ঝরি হয়ে কোথায় এসে দেখো আমাকে বাঁচাও ডাক্তার বাইরে ছাড়ো বসো শুকুর বসো বসো ডাক্তার ফোন করে তাড়াতাড়ি করো হ্যালো ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি চলে আসুন কেন আসতে পারবেন না আধ ঘন্টা রেস্টে আছেন আরে আপনি বুঝতে পারবেন এমার্জেন্সি রুগী এসছে জীবন নিয়ে টানাটানি আপনি তাড়াতাড়ি চলে আসুন আসতে পারবেন না ও আপনারা রেস্ট নিচ্ছেন আধ ঘন্টা রেস্টের মধ্যে কোনো রুগী দেখতে পারবেন না ও দাদা কি দিন কালে পড়েছে চিন্তা করো এই হসপিটালের ভালো ভালো নার্সেদের সঙ্গে ডাক্তারবাবুরা এই রেস্ট নিচ্ছে এদিকে মানুষের জীবন নিয়ে টানাটানি রে হ্যালো ডাক্তারবাবু আরে আপনার কাছে হাত জোড়ো করে বলছি আপনি স্বামী স্ত্রী গন্ডগোল পরিফল খেয়েছে সে ঝড়ি হয়ে শুয়ে আছে আমি তাড়াতাড়ি চলে আসি আসতে পারবেন না ভিতরে পাঠিয়ে দেবো সেলাইন দিতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইবার তো শুরু হবে মরণ যন্ত্রণা কাকে বলে কি প্রকার কয় প্রকার কি শুরু হবে কি বলছো ডাক্তারবাবু হসপিটালের নার্সেরা বুকের পা তুলে মুখের দিকে তাকিয়ে থাকবে আর এই মোটা মতো পায়ু যখন ভিতরে ঢুকিয়ে দেবে মরণ যন্ত্রণা কাকে বলে শুরু হবে আমি বাঁচবো তো ডাক্তারবাবু আমি বাঁচবো অসভ্য মেয়ে কথা স্বামী স্ত্রী গন্ডগোল করে বিষ খাবে যত জ্বালায় হসপিটালে আমি বাঁচবো তো এই কি আছিস সেকে ভিতরে নিয়ে যা সেলাইন দিয়ে চলে যা 4-5টা ছেলে একসঙ্গে দে না চিন্তা করতে পারো স্বামী স্ত্রী গন্ডগোল করবে আর বিষ খাবে আর যত জ্বালা আমাদের স্বপ্ন 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 দেখি আমি স্বপ্ন 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 দেখি আমি স্বপ্ন 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 জানতে না আমি সহ্য করতে পারছি না তুমি ডাক্তারবাবুকে ডাকো না তুমি ডাক্তারবাবুকে ডাকো না মা একটু শান্ত হ মা এখানে এসেছে যখন নিশ্চয় তোকে ভালো করে নিয়ে বাড়িতে যাব মা একটু শান্ত হ মা ডাক্তারবাবু 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 না যেও না ভিতরে আর দারোয়ান আছে দাঁড়িয়ে আর দারোয়ান আছে দাঁড়িয়ে আর না যেও না ভিতরে আর দারোয়ান আছে দাঁড়িয়ে আর দারোয়ান আছে দাঁড়িয়ে আচ্ছা আপনি কি ডাক্তারবাবু আমি হ্যাঁ আমি হলাম গেট পিকার ও আপনি দারোয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আমার মেয়েটা না সকাল থেকে পেট যন্ত্রণা করছে তাই বলছি ডাক্তারবাবুকে একটু ডেকে দাও না বাবা না বড় বড় মেয়ের পেটের যন্ত্রণা হয় কি করি হ্যাঁ আপনি মা ম্যানেজ করে নিতে পারছেন না হসপিটালে নিয়ে এসেছেন আচ্ছা যন্ত্রণা হবে কি ওটা বলে কয়ে হবে নাকি আমি বলছি ডাক্তারবাবুকে একটু ডেকে দাও না বাবা এখন তো ভিতরে যাওয়া যাবে না কেন ডাক্তারবাবুরা রেস্ট নিচ্ছে এখন কোনো রুগী দেখবে না ডাক্তারবাবুরা রেস্ট নিচ্ছে আধ ঘন্টা রেস্ট নিচ্ছে আধ ঘন্টার মধ্যে কোনো রুগী দেখা যাবে না আচ্ছা তার মধ্যে যদি একটা মারাত্মক রুগী যদি মারা যায় ডাক্তারবাবু তার কৈফিয়ত দিতে পারবে তো আমি বলছি আমার মেয়েটা যন্ত্রণা করছে তো পেট ডাক্তারবাবুকে ডেকে দাও বাবা হসপিটালের নিয়ম করে আপনার নিয়মের বাইরে যেতে পারেন না যেতে দেবে না না তুমি এত জানো না যে এই হসপিটালের বড় ডাক্তারবাবু কে জানো কে আমার বড় ছেলে দাদা চিন্তা করতে পারে কেউ বলে বড় ছেলে কেউ বলে বড় দাদা কেউ বলে আমার কাকা কেউ বলে পিসমশা ভিতরে ঢুকছে আর আমার চাকরি নিয়ে টানাটানি চলছে তাহলে তুমি যেতে দেবে না 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 যেতে দেবে না ডাক্তারবাবু ডাক্তারবাবু ডাক্তারবাবু
হয়েছে? দেখ না দাদা, সকাল থেকে না দাদা পেটটা খুব মোচড় দিচ্ছে জানিস দাদা। তুই আমার কাছে আয় না দাদা, তুই আমার কাছে, তুই একটু ভাই আমার কাছে আয় না। আরে দাঁড়া দাঁড়া, আমি তোকে এক্ষুনি দেখছি। আপনি কোথায় যাচ্ছেন ডাক্তারবাবু? মন্টু, সাধারণ পাবলিক যদি হসপিটালের সামনে কোনো অসুস্থ রুগী যদি মারা যায়, আপনার 8 ঘন্টায় কোনো রুগীর গায়ে হাত দেন না। আপনার মার বোন এসছে বলে আপনি আপনার নিয়মের বাইরে যেতে পারেন না। আপনারা সিস্টেমটা চালু করেছেন, নিয়ম চালু করেছেন, আপনি নিয়মের বাইরে যেতে পারেন না। আরে আমার মার বোন এসছে, তাদেরকে ঢুকতে দিচ্ছি না তুই? স্বার্থ ছাড়া, আরে স্বার্থ ছাড়া মানুষ এখনো কিছু বোঝে না। ওরে হসপিটালে চলছে জীবন, বেচা কেন? হ্যাঁ কাকিমা, হসপিটালে রুগী দেখা হচ্ছে না, জীবন নিয়ে বেচাকেনা চলছে। তাই কি? স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া মানুষ এখন কিছু বোঝে না। হসপিটালে চলছে জীবন, বেচাকেনা স্বার্থ ছাড়া। সামান্য দারোয়ান হয়ে এত স্পর্ধা, আমাদের যেতে দেবে না তাই না? আচ্ছা তাহলে যেতে কিভাবে যেতে হয়, আমরাও যাচ্ছি। যদি পড়ে জানো না, তোর মা বোনকে মেরে আমি যাব জেলখানায়। এই চাকর, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতি, সেখান থেকে তুলে নিয়ে সেই চাকরিটা আমি তোকে দিয়েছিলাম। চাকরি দিয়েছেন বলে আপনি নিয়মের বাইরে চলতে পারেন না। আমি হলাম এমবিবিএস পাস করা ডাক্তার। রুগীর ফিটে মাটি চাটি করা এদেরই কারবার। জানো কাকিমা, এই হসপিটালে যদি একটা ভালো রুগী আসে তাকে কেমন করে মারতে হয় আপনার ছেলেরা জানে। আর একটা রুগীর যদি রক্তের রিপোর্ট অন্য ডাক্তারের কাছ থেকে নিয়ে যদি কোনো ডাক্তার 500 টাকা ঘুষ নেয়, তার থেকে আপনার ছেলে 200 টাকা নেয়। যদি মুখ ছুঁড়ে দেব পড়ে জানো মা বোনকে মেরে আমি যাব জেলখানায়। আমি হলাম এমবিবিএস পাস করা ডাক্তার। ফিটে মাটি চাটি করা এদেরই কারবার। আরে যন্ত্রণাতে মরি দাদা, কাছে দিয়াই না। স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া মানুষ এখন কিছু বোঝে না। হসপিটালে চলছে জীবন, বেঁচে কেন স্বার্থ ছাড়া। মন্টু, মন্টু তোর কাছে আমি অনুরোধ করছি মন্টু। 26, 27, 28 আর 2 মিনিট পর আপনার বোনের গায়ে আপনি হাত দিতে পারবেন। জীবন মরণ খেলা নিয়ে মেতেছে দেখো না। এরা কুস্তি করে মস্তি নেবে, রুগী দেখবে না। এই চাকর, চাকর চাকরের মতো থাকলে খুব ভালো লাগে। কাকিমা, হ্যাঁ? আপনার ছেলেরা 8 ঘন্টা রেস্ট নেয় কেন জানেন? কেন? এই হসপিটালের ভালো ভালো নার্সদের সঙ্গে চুম খাই করে। ছোট মুখে বড় কথা মোটেই মানায় না। আর যেটাই সত্য সেটাই বলতে এ মন্টু ভয় পায় না। সত্য কথা বলে যাবো, আমিও কোনো ভয় পাই না। জীবন মরণ খেলা নিয়ে মেতেছে দেখো না। কুস্তি করে মস্তি নেবে, রুগী দেখবে না। ছোট মুখে বড় কথা মোটেই মানায় না। যেটাই সত্য সেটাই বলতে ভয় পায় না। মানুষের সেবাই হলো পরম ধর্ম। রাজকুমারের রচনা। স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া মানুষ এখন কিছু বোঝে না। হসপিটালে চলছে জীবন, বেঁচে কেন স্বার্থ ছাড়া। মন্টু, মন্টু তোর কাছে আমি অনুরোধ করছি। 29, 30, আপনি আমার বোনের গায়ে হাত দিতে পারেন। আমি তো দাঁড়াবি, আমি না বড় ডাক্তার, তুই সুস্থ হয়ে যাবে রে। বোন, মনে একবার কথা বল। আরে ওকে, ওকে যে ওটিতে নিয়ে যেতে হবে। আরে নয়নকে যে ওটিতে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি কর না বাবা, ওটিতে নিয়ে যেতে হবে ওকে। বাবা মন্টু, মন্টু, ওকে তো ওটিতে নিয়ে যেতে হবে বাবা। কাকে উঠতে নিয়ে যাবেন কাকিমা? কেন? আমার নয়নকে। আপনার নয়ন যে মারা গেছে।
মা আমি ভালো করে পড়াশোনা করব, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হয়ে এই গ্রামের মানুষকে অকালে আমি মরতে দেব না। ওরে বাবা, ওরে ভগবানের পরে স্থান যদি থাকে সেটাই তো ডাক্তারের। কাকিমা, এই আপনার সন্তানের নিয়মের বেড়া জালে আমার স্ত্রী অন্তঃসত্ত্বায় অবস্থায় হসপিটালে এসেছিল। আমি ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু আমার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থা মরণ যন্ত্রণা ছটফট করছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপনার সন্তান কি বললে 8 ঘন্টা রেস্টের মধ্যে কোনো রুগী দেখা যাবে না। আমার চোখের সামনে আমার স্ত্রীটা ছটফট করতে করতে মারা গেল। আমার সন্তানটা আমাকে বাবা বলে ডাকতে পারেনি, আমার মুখটাও দেখতে পারেনি। আমার সন্তানের নিয়মের বেড়া জালে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার জীবনটা ছারখার হয়ে গেছে। কাকিমা, এখন আমার জীবনের আপন কারা জানেন? কারা বাবা? এরাই হলো আমার জীবনের আপন, এরাই হলো আমার জীবনের আত্মা। ওরে মন্টু, আমি ভুল করেছি মন্টু, আমি ভুল করেছি। আমি ডাক্তার হয়ে যে নিয়ম তৈরি করেছি আমি বিশাল ভুল করেছি। তাই এখানে যদি আমার মতো কোনো ডাক্তার বাবুরা থেকে থাকেন তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আমি যে ভুল করেছি আমার মতো এইরকম ভুল কেউ কোনোদিন করবেন না, কেউ কোনোদিন করবেন না। একটা কাজ করবি বাবা, একটা কাজ করবি ও বাবা, আমি যে ঘরটায় থাকি না ওই ঘরটার পাশে আমার নয়নকে সমাধিস্থ করবি, আর ওখানে না ওই সমাধির উপরে একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়ে দিবি, প্রতিদিন জল দিবি, দেখবি ওই তুলসী গাছটা আস্তে 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 বড় হয়ে যাবে। আর যেদিন দেখবি ওই তুলসী গাছটা মারা গেছে সেদিন বুঝবি আমাদের মধ্যে থেকে আমার নয়ন চিরদিনের মধ্যে চলে আমার নয়ন আর আমার ধারিতে গেল চলে আলোটাই চলল না। আমার নয়ন আর আমার থাকলো না, আধারেতে গেল চলে আলোটাই চলল না। যা যাব গেল বললাম যা যাব, কত আশা ছিল